নিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টির উৎস কোনটা? পায়দু ওই বাইতুল্লাহ। এই জন্যই সবার এত আকর্ষক বাইতুল্লাহ। মানুষ বিদেশ থাকে, তো তাদের একটা টার্গেট থাকে বছরে একবার আমি আমার দেশে আসব। কি থাকে না? কেউ পারে না, ২ বছর ৩ বছর পরে আসে, কিন্তু টার্গেট থাকে আমি যাব বাড়ি, দেশে যাব। তো এরকম আমাদের শুধু জন্মস্থান না, আমাদের সৃষ্টির উৎস হলো কি? কাবা। তো আমাদের এই জন্য আমাদেরও এরকম আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ, যে আল্লাহ যদি প্রতি বছর একবার আলজান ঘর জিয়ারতের জন্য তৌফিক দেয়, তাহলে না হইলেও কমপক্ষে ২ বছর ৩ বছর পর যেন আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আমাদেরকে নিয়ে যাবি। তো এই জন্য আমরা হজের সময় হজের একটা প্রশিক্ষণ করব। হজের সময় তো মিনা, মুজদালাফা, আরাফা ওই সমস্ত দরকার আছে। আর এখানে ওইগুলো না। এখানে শুধু আপনার কাবা, মিকাত, হুদুদে হেরেম এই জিনিসগুলো একটু জানা দরকার। তো এই জন্য প্রথমে আগে আমরা উমরা যে আদায় করব, উমরা ৪টা বিশেষ আমল। এই ৪ জিনিসের নামই উমরা। এহরাম, এরপরে তাওয়াফ, সাই আর হলক, এই ৪টা জিনিস। কয়টা? ৪। এর মধ্যে ২টা হলো ফরজ আর ২টা ওয়াজিব। আমি আগে একটু মুযাকারা করে নিচ্ছি, এরপরে আমি এখানে লিখে দেখাবো। একদম সহজেই মনে থাক। তো এই ৪টা জিনিস হলো উমরা। এহরাম আর তাওয়াফ, এই ২টা ফরজ, সাই, সাফা মারওয়ার সাই আর হলক, এই ২টা ওয়াজিব। তো ২টা ফরজ, ২টা ওয়াজিব। এহরামের মধ্যে আবার ৫টা সুন্নত আছে। এহরামের মধ্যে কয়টা সুন্নত আছে? ৫টা। অনেক ভাইরা উমরা আদায় করে, ফরজ ওয়াজিব তো মোটামুটি হয়, কিন্তু সুন্নত অনেক ছুটে যায় অনেক। তো এই জন্য এই এহরামের মধ্যে ৫টা সুন্নত আছে। আর তওয়াফের মধ্যে ৭টা সুন্নত। তওয়াফের মধ্যে ৭টা সুন্নত। সাইর মধ্যে ৩টা সুন্নত আছে। তো আমরা প্রথম এই উমরার যেই ইগুলো আছে, এগুলো আমরা একটু লিখে শিখে ফেলাই। তাহলে কয় জিনিসের নাম উমরা? ৪ জিনিসের নাম উমরা। এই ৪টা জিনিস, চার জিনিসের মধ্যে ১ নম্বর হলো ইহরাম। ১ নম্বর এহরাম। ২ নম্বর হলো তাওয়াফ। ২ নম্বর আওয়া কাওয়া ২ নম্বর তাওয়াফ। ৩ নম্বর হলো সাই। ৩ নম্বর সাই আর ৪ নম্বর হলো মাকাম উমরত হলো। এই ৪ জিনিসের নাম উমরা। ১ নম্বর এহরাম, ২ নম্বর তাওয়াফ, ৩ নম্বর সাই, ৪ নম্বর হলো হলো। তো এই ৪ জিনিস আপনার উমরাটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে কিভাবে? এই ৪টা জিনিস যদি ৩টা বৈশিষ্ট্যের সাথে হয়। কয়টা? ৩টা বৈশিষ্ট্য। ১ নম্বর হলো আল্লাহ পাকের মোহাব্বত। ১ নম্বর হলো আল্লাহ পাকের মোহাব্বত। ২ নম্বর হলো আল্লাহ পাকের রহমতের আশা। ৩ নম্বর হলো আল্লাহ পাকের আযাবের ভয়। এই ৩টা সিফত, এই ৩টা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, যত বেশি থাকবে তত আপনার এহরাম
আপনার তওয়াব, আপনার সাই, আপনার হলো তত দামি হবে আল্লাহ পাকের কাছে, তত পছন্দনীয় হবে। এই যে আমি এহরাম করতেছি, এই যে আমি বাইতুল্লাহর চারপাশ দিয়ে দৌড়াদৌড়ি করতেছি, এই যে সাফা মারওয়াতে সাই করতেছি, এই যে মাথা মুন্ডন করলাম আল্লাহ পাকের মহাব্বতে, সব কি জন্য করতেছি? আল্লাহ আল্লাহ পাকের মহাব্বত। 2 নম্বর আল্লাহ পাকের রহমতের আশা। এই আমলগুলো যে আমি করতেছি এর দ্বারা আল্লাহ তাআলার পুরস্কার পাবো, আল্লাহ তাআলা আমাকে বেহেশতের নিয়ামত দান করবেন, এই আল্লাহ পাকের রহমতের আশা। আর আল্লাহ পাকের ভয়, মানে এই আমলগুলির দ্বারা আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচায় দেবে, কবরের আযাব থেকে বাঁচায় দেবে, মরণের শাস্তি থেকে বাঁচায় দেবে, এই যে আল্লাহর আযাবের ভয়। এই 3টা জিনিস মানুষের মধ্যে যত বেশি থাকবে তার উমরা তত বেশি দামি হবে আল্লাহ পাকের কাছে, তার উমরার নাম্বার অত বেশি হবে। 10 লক্ষ মানুষ একসাথে উমরা করলো, একজন না একজন 1 নাম্বার হবে, হবে না? হবে আর একজন না একজন একের 10 লক্ষ নাম্বার হবে। পরীক্ষায় কেউ 100 পায়, কেউ 50 পায়, কেউ ফেল করে। তো আপনি 100-র মধ্যে 100 নাম্বার পাইবেন আপনার যদি আল্লাহ পাকের মোহাব্বত 100% থাকে, আল্লাহ পাকের রহমতের আশা থাকে, আল্লাহর আযাবের ভয় থাকবে। এই 3টা বৈশিষ্ট্য নিয়ে যদি এহরাম, তওয়াব, সাই, হলক হয় তাহলে সে উমরায় আল্লাহ পাকের কাছ থেকে 100-র ভিতরে 100 পাবে। সুবহানাল্লাহ। তো এই 3টা বৈশিষ্ট্যর সাথে আর একটা জিনিস লাগবে, সেটা হলো কাসরতে জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির খুব বেশি বেশি, আল্লাহ পাকের জিকির। এই প্রত্যেকটি আমলের মধ্যে আল্লাহ পাকের জিকির, এই যে এহরাম থেকে শুরু করে তওয়াব, সাই, হলক সবগুলো তো দিলে তো থাকবে মোহাব্বত, আশা, ভয়, এটা তো দিলে। আর জবানে থাকবে আল্লাহ পাকের জিকির, জবানে আল্লাহ পাকের জিকির। যত বেশি আল্লাহ পাকের জিকির থাকবে তত বেশি সে আল্লাহ পাকের কাছে উমরা আদায়ের সওয়াব অত বেশি পাবে, তার উমরা আল্লাহ পাকের কাছে অত বেশি পছন্দনীয় হবে। তাহলে আমরা এই কয়েকটা জিনিস মনে রাখতে পারবো না? কয় জিনিসের নামে উমরা? 4 জিনিস, ইহরাম, তওয়াফ, সাই, হলক। 2টা ফরজ, 2টা ওয়াজিব। এই 4টা আমল আমরা করব 3টা সিফত নিয়ে, 3টা গুণ, 3টা বৈশিষ্ট্যের সাথে। 1 নম্বর আল্লাহ পাকের ভালোবাসা, 2 নম্বর আল্লাহ পাকের রহমতের আশা, 3 নম্বর আল্লাহ পাকের আযাবের ভয়। এর সাথে প্রত্যেকটা আমল করব জিকিরের সাথে, জিকির। এখন জিকির বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষ জিকির আছে, ওই জিকিরগুলো যদি আপনার জানা থাকে ভালো, জানা যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নাই, যেই জিকির আপনার জানা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আমরা বলি। প্রথম তওয়াফে আপনি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন, দ্বিতীয় তওয়াফে আলহামদুলিল্লাহ, 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 তৃতীয় তওয়াফে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ তওয়াফে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। তো এই জিকির কি জানা নাই সবাই? আপে সবাই জানা আছে। আর তওয়াফের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া খুব বেশি বেশি পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। কোন কিতাবে লেখা আছে লম্বা বড় বড় দোয়া, প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, তৃতীয় চক্করে এই দোয়া, লম্বা লম্বা দোয়া লেখা আছে। ওই দোয়াগুলো অনেকে বই দেখে দেখে পড়ে, তো বই দেখে পড়লে ওই আবেগ, অনুভূতি, ভালোবাসা ওইটা আসে না। এই জন্য আমরা বলি আপনার যেই জিকির মুখস্থ আছে ওই জিকির আপনি আপনার অন্তরের অন্তরস্থল থেকে করতে থাকে। তাহলে কয় জিনিসের নাম উমরা? 4 জিনিস, এহরাম, তওয়াফ, সাই, হলক। এই 4টা আমল আমরা কয়টা গুণ? 3টা, আল্লাহ পাকের মোহাব্বত, আল্লাহ পাকের রহমতের আশা, আল্লাহ পাকের আযাবের ভয়। আর এগুলো তো দিলে থাকবে, অন্তরে থাকবে, আর জবানে থাকবে জিকির জিকির। যত বেশি জিকির হবে তত বেশি
উমরার আল্লাহ পাকের কাছে দামি হবে, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হবে। তো মোটামুটি মূল এই কয়েকটা জিনিস। এরপরে বলছিলাম এহরামের সাথে 5টা সুন্নত আছে। 1 নম্বর সুন্নত হলো এহরামের গোসল অথবা অজু। গোসল করে এহরামের কাপড় পরা, এটা হলো উত্তম। আর যদি গোসল নাও করতে পারেন অজু, তাহলে অজু অথবা গোসল এটা একটা সুন্নত। 2 নম্বর সুন্নত হলো এহরামের কাপড়, সেলাইবিহীন কাপড় পরিধান করা। 3 নম্বর সুন্নত 2 রাকাত নামাজ পড়া। আর 4 নম্বর সুন্নত নিয়ত করা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। যারা আরবি জানা আছেন বললেন, আর না হলে বাংলায় বলতে পারেন, আল্লাহ আমি তোমার রাজি আর সন্তুষ্টির জন্য উমরার নিয়ত করেছি। আল্লাহ তুমি আমার উমরাকে কবুল করো এবং আমার উমরার আমলগুলি সহজ করে দাও। আমিন। এই নিয়তের পরে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই 5টা এহরামের সুন্নত। আর তওয়াফের মধ্যে 7টা সুন্নত আছে। এই তওয়াফের সুন্নতের মধ্যে 1 নম্বর সুন্নত হলো আপনি কাবা শরীফের কোন জায়গা থেকে তওয়াফটা শুরু করবেন। হজরে আসওয়াদ থেকে। হজরে আসওয়াদ থেকে শুরু করাটা হলো সুন্নত। এখানে হজরে আসওয়াদ থেকে শুরু করলেন, এটা আমি দেখাবো, কাবা শরীফ আইকে এরপরে দেখাবো। এটা হলো আপনার দক্ষিণ পূর্ব কর্নারে হজরে আসওয়াদটা, এই দক্ষিণ পূর্ব কর্নারে হজরে আসওয়াদ। ওখানে হজরে আসওয়াদের থেকে আপনার তওয়াফ শুরু করা, এটা হলো সুন্নত 1 নম্বর। 2 নম্বর সুন্নত হলো যে হজরে আসওয়াদ চুম্বন করা অথবা হজরে আসওয়াদের দিকে ইশারা করা। চুম্বন করা তো কঠিন ব্যাপার, তো এই জন্য হজরে আসওয়াদের সোজাসুজি একেবারে হাত এই পর্যন্ত উঠাইয়া আপনি ইশারা করবেন কাঁধ পর্যন্ত, এটা একটা সুন্নত। এর সাথে একটা দোয়া পড়া, বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াটা পড়াও কিন্তু সুন্নত। আর এই হজরে আসওয়াদ মুখোমুখি দাঁড়ানো, হজরে আসওয়াদ এই মুখ করে দাঁড়ানো, এটাও কি সুন্নত। এই 3টা সুন্নত গেল এই শুরুতেই। এরপরে 4র্থ সুন্নত হলো ইস্তেলাম। আপনার এই যে এহরামের কাপড়টা, এটা এই বগলের নিচ দিয়ে উঠায় ঘাড়ের উপর দিয়ে নেওয়া, ইস্তেলাম, এটা 4র্থ সুন্নত। 5ম সুন্নত হলো রমল করা। প্রথম 3 চক্কর খুব বীরত্বের সাথে রমল করা, এটা সুন্নত। এরপরে তওয়াফ শেষ করে আবার এখানে এসে সাইর আগে আবার হজরে আসওয়াদকে ইস্তেলাম করা, ইশারা করা অথবা চুম্বন করা, এটা সুন্নত। এটা বেশিরভাগ মানুষ করে না, জানে না। তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়া, এটা ওয়াজিব, তওয়াফের নামাজ বলা হয়। 2 রাকাত নামাজ পড়া। আর আপনি তওয়াফ শেষ করে জমজমের পানি পান করা এবং এই জমজমের পানি মুখে মারা, মাথায় মারা, এটা কিন্তু সুন্নত। এটা অনেকের জানা থাকে না, করেও না। তাহলে এহরামের মধ্যে 5টা সুন্নত গেল, তওয়াফের মধ্যে 7টা সুন্নত গেল। তো এহরাম, তওয়াফ, সাই এটা আমি যখন কাবা এই জায়গা অঙ্কন করে দেখাবো তখন দেখবেন যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত। সাফা মারওয়া, সাফা থেকে মারওয়া এটা 1 চক্কর, আবার মারওয়া থেকে সাফা এটা আরেক চক্কর, আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এইভাবে শুরু করবেন সাফা থেকে আর শেষ হবে যে মারওয়ায়, 7 চক্কর। এই সাই যখন হয়ে গেল, এখন আপনার শুধু একটা আমল, সেটা হলো মাথা হলক। এই মাথা হলক করলেন, আপনার উমরা আদায় হয়ে গেল। তাহলে
আমরা উমরার ফরজ ওয়াজিব সুন্নত এগুলো আমরা জানলাম, সাথে সাথে এই আমলগুলি এই তিন সিফতের সাথে এবং জিকিরের সাথে যদি আমরা এই আমলগুলো করতে পারি তাহলে এটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় উমরা হিসাবে গণ্য হবে। তো এই কথাগুলো ইনশাল্লাহ মনে থাকবে না আমাদের। এখন কাবা শরীফের আমি এখানে করে গুরুত্বপূর্ণ কিছু এই মনে করেন কাবা শরীফ। কাবা শরীফের এই দিকে যেহেতু পশ্চিম, উপরে পশ্চিম ধরি নাকি, এই দিকে পশ্চিম, এই জন্য পশ্চিম ধরি, আর এই দিকে পূর্ব ধরতেছি, এইদিকে উত্তর উত্তর, আর এইদিকে মনে করেন হুবাহু এই কাবা। এই কাবা শরীফ যেহেতু বলছি সবচেয়ে দামি জায়গা যেখানে আল্লাহ পাকের তাজাল্লি, তো এই কাবা শরীফের চারপাশে দুইটা এরিয়া আছে। একটা এরিয়াকে বলা হয় হুদুদ হারাম, আর একটা এরিয়াকে বলা হয় মিকাত। দুইটা এরিয়া। তো এই যে হুদুদে হারাম, এই যে কাবা শরীফের চারপাশে কাছাকাছি একটা এরিয়া আছে, এটাকে আল্লাহ তাআলা হুদুদে হারাম ধরছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিসসালাম নবীকে জানায় দিয়েছেন এটার এরিয়া কতটুকু। তবে এরিয়াটা কিন্তু চারপাশের গোল সমান না। এই দেখেন পশ্চিমে 22 কিলোমিটার দূরে, আর পূর্ব দিকে হলো 16 কিলোমিটার, উত্তরে হলো মনে করেন 7 কিলোমিটার। উত্তরে কত? 7 দক্ষিণে 12 কিলোমিটার। মনে করে এই যে কাবার সম্মানার্থে এই জায়গাটা হুদুদে হারাম। এই হুদুদে হারামের মধ্যে কোনো কুরবানি করতে হলে এই এরিয়ার ভিতরে করতে হবে, বাইরে করলে কুরবানি হবে না। ওইরকমভাবে কারোর কোনো ভুল ত্রুটি হইলে যে দম দিতে হয়, ওই কুরবানিটাও ভিতরে করতে হবে, বাইরে করলে হবে না। এই যে এরিয়াটা, এই এরিয়ার এই পাশে এটার নাম হলো সুমাইসি। সুমাইসি এটা পশ্চিম দিকে 22 কিলোমিটার দূরে অবস্থিত, আর পূর্ব দিকে 16 কিলোমিটার। তবে এটা এই দিকে পূর্ব উত্তর কর্নারে জিরানা। জিরানা উত্তর দিকে 7 কিলোমিটার, এটা হলো তানিম। এইখানেই আয়সা মসজিদ, সবাই যে বলে না আয়সা মসজিদ, এই তানিমে এই জায়গায় আয়সা মসজিদ। এখান থেকে আমাজান হজরতে আয়সা সিদ্দিকা উমরার এহরাম বেঁধে এসেছিলেন। তো দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 8ম হিজরিতে মক্কা বিজয় করে উনি হুনাইনে আসছিলেন। জিরানা থেকে নবী 2টা উমরা আদায় করেছিলেন, এই যে জিরানা থেকে। কিন্তু বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তো আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা উমরা আদায় করতে পারছিলেন না। উনি বললেন যে হে আল্লাহর নবী, সবাই উমরা আদায় করলো। ওই সময় ওনার পিরিয়ড শুরু হয়েছিল, তো সবাই উমরা আদায় করলো, আমি তো পারলাম না। তো নবী বললেন তাই তোমার এই হুদুদে হারামের বাইরে থেকে এহরাম বেঁধে আসতে হবে। তো যেহেতু এই যে 4 জায়গা, এর মধ্যে কাছে কোনটা? তানিম, এটা 7 কিলোমিটার, আর এটা হলো তিহামা, এটা 12 কিলোমিটার। তো তুলনামূলক কাছে কোনটা?
তানিম কাছে। নবী বললেন ঠিক আছে তুমি এখানে ওই তানিমে যাই, ওখান থেকে এহরাম বেঁধে এসে বাইতুল্লাহর তওয়াফ জিয়ারত করে উমরা আদায় করো। তো উনি এখান থেকে উমরা আদায় করলেন। তো এটা একটা জটিল বিষয় হয়ে গেছে। অনেকে বলে যে এখান থেকে এহরাম বেঁধে উমরা করলে উমরা হবে না। তাদের এই কথাটা একেবারেই অযৌক্তিক, অবাস্তব, দলিলে বহির্ভূত। এটা একটা ভিন্ন আলোচনা, আমি একসময় করব অন্য সময়। তবে এতটুকু মনে রাখবেন, দলিলের ভিত্তিতে, অকাট্য দলিলের ভিত্তিতে এখান থেকে উমরা আদায় করলে উমরা হবে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে 2 উমরা আদায় করছেন। নবীর যদি হয় এখান থেকে হবে না কেন? ওনারা বলে যে আম্মাজান আয়েশা অসুস্থতার কারণে, ওজরের কারণে ওনার হয়েছে, অন্যদের হবে না। এই কথাটা সঠিক না, এটা ভুল। এই জন্য যদি কেউ এখান থেকে করে কোনো অসুবিধা নেই। তো এই যে এরিয়া, এই এরিয়া কিন্তু কম না, 22 কিলোমিটার, এর ভিতরে বহু মানুষ বাস করে। এদিকে 16 কিলোমিটার, এদিকে 12 কিলোমিটার, 7 কিলোমিটার। এরা যদি হজ অথবা উমরা করতে চায় তাহলে তাদের মিকাতের বাইরে থেকে এহরাম বেঁধে আসতে হবে না। এরা উমরা করতে চাইলে এই হুদুদে হারাম এর বাইরে থেকে এহরাম বাঁধলেই হবে। তানিম থেকে বানলে হবে, জিরানা থেকে বানলে হবে, তিহামা থেকে বানলে হবে, সুমাইসি থেকে বানলেও হবে যারা ভিতরে আছে। কিন্তু এটা তো হুদুদে হারামের এরিয়া। এই এরিয়া ছাড়া আরও দূর দিয়ে আরেকটা এরিয়া আছে যেটার নাম হলো মিকাত। কি নাম? মিকাত। এই মিকাতের এরিয়া আবার অনেক বড়। সেটা হলো সবচেয়ে বেশি উত্তরে, সবচেয়ে বেশি তো এখানে উত্তরে সবচেয়ে কম, আর মিকাতের এরিয়া উত্তরে সবচেয়ে বেশি। উত্তরে হলো আপনার 460 কিলোমিটার, উত্তরে 460 কিলোমিটার। জুলহুলাইফা। যদি কেউ উমরার জন্য প্রথমে মদিনায় যায়, মদিনাতে আসার সময় 5 কিলোমিটার আসলেই এই জুলহুলাইফা। এই জুলহুলাইফা থেকে এহরাম বাড়িতে হয়। তাহলে এইটা হলো হুদুদে হারামের এরিয়া। এর বাইরে দিয়ে আরেকটা এরিয়া আছে, এই এরিয়াটা হলো মিকা। এই এরিয়াটা হলো মিকা। এই কাবার সম্মানার্থেই এই একটা এরিয়া, এই আরেকটা এরিয়া। যদি কোনো ব্যক্তি এই এরিয়ার বাইরে থাকে, যেমন আমরা বাংলাদেশের মানুষ এই এরিয়ার বাইরে থাকি, মদিনা এই এরিয়ার বাইরে, তায়েফ এই এরিয়ার বাইরে, তারপরে ইয়ামান, দক্ষিণে ইয়ামান এই এরিয়ার বাইরে। তো এই মিকাতের বাইরে যারা আছে তারা যদি ঢুকতে চায় মিকাতে, তাহলে এহরাম বাঁধে ঢুকতে হয়। তো আমরা বাংলাদেশ থেকে যারা যাই হয়তো জিদ্দা দিয়ে ঢুকি, জেদ্দা, আর না হইলে মদিনায় নেমে জুলহুলাইফা দিয়ে ঢুকি। জেদ্দা দিয়ে ঢুকলে সেটা হলো এই দক্ষিণ দিক দিয়ে যাইয়ে এখানে আপনার ইয়ালামলাম আছে 120 কিলোমিটার দূরে কাবা থেকে। এখান থেকে আমাদের এহরাম বানতে হয়। এখান থেকে এই যে ঢুকে গেলাম আমরা এই জেদ্দা, জিদ্দাটা কিন্তু মিকাতের ভিতরে। এই জিদ্দা নামে আমরা এই দিক দিয়ে মক্কা হয়ে চলে আসি, জেদ্দা থেকে মক্কায় আসি। তো আমরা সাধারণত এই ইয়ালামলাম আর না হইলে উত্তরে ওই যে মদিনা থেকে জুলহুলাইফা, এই দুইটাই জায়গা দিয়ে আমরা ঢুকি। এছাড়া আরও যেটা থাকে যেগুলো এই যে এই দিকে ইরাক, এই জন্য এটার নাম, এই কোনার নাম হলো দাতু, এর নাম হলো রকনে ইরাকি। এই পাশে হলো শাম, এই জন্য এই জায়গাটার নাম রুকনে শামি, রকনে ইরাকি। এই দিকে যেহেতু ইয়ামান, এই জন্য এটার নাম হলো রকনে ইয়ামানি। আর এইটা হলো হজরে আসওয়াদ। এটা কি? হজরে আসওয়াদ। এখান থেকে আপনার তওয়াফটা শুরু হবে। এখান থেকে এই দেখেন, এটা হলো পূর্ব দক্ষিণ কর্নার। এখান থেকে তওয়াফ শুরু হবে। তওয়াফের সুন্নত এই হজরে আসওয়াদের মুখোমুখি হইতে হবে। এরপরে হয়তো সুমা আর না হইলে ইশারা। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ পড়তে হবে। এখান থেকে আপনার তওয়াফটা শুরু হইল। শুরু হয়ে পুরা ঘুরে এই পাশ থেকে এই পাশে আসলেন এক তওয়াফ।
এখান থেকে আবার ঘুরে 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 পুরো এই পাশে আসলেন, আরেকটা কি 2 তপ, এইভাবে 7 চক্করে আপনার তপ পুরা হবে। এই যে 7টা চক্কর, এর মধ্যে ওই যে বললাম প্রথম 3 চক্করে রমল, বীরত্বের সাথে হাঁটা, এটা সুন্নত। আর ইস্তেবা করা, এই যে এই কাঁধ খালি রেখে বগলের নিচ দিয়ে চাদরটা উঠানো, এটাও সুন্নত। তো এই যে বললাম যে যদি মিকাতের বাইরে কেউ থাকে তাহলে তাকে এই মিকাত অতিক্রম করতে হইলে এর আগেই এহরাম বাঁধতে হবে। আর এর ভিতরে যারা আছে এরা এর আগে আগে বাঁধলেই হবে। এই যে এর আগে, এটা হলো হুদুদে হারাম, এর আগে আগে বাঁধলেই হবে। আর এর ভিতরে যারা আছে, এর ভিতরে এরা এহরাম পড়তে হইলে, এরা উমরা আদায় করতে হইলে এখানে এসে ক্রস করে এই যে এখান থেকে বেঁধে যেত। তো এই জন্য এই এরিয়ার বাইরে যত দেশ আছে, বিশেষ করে এই যে হুদুদে, এই যে মিকাত, এই মিকাতের বাইরে যারা আছে এরা গেলে, মনে করেন বাংলাদেশ থেকে গেলে হয়তো সবচেয়ে ভালো হলো যেখান থেকে সে রওনা হচ্ছে সেখান থেকে এহরাম বেঁধে যাবে, আর নইলে কমপক্ষে বিমানবন্দর থেকে বাঁধবে। আর নইলে এই মিকাতের আগে বাঁধতেই হবে। এটা অতিক্রম করলে, যদি এহরাম ছাড়া এটা অতিক্রম করে ভিতরে যায় এবং এহরাম পরা ছাড়া সে আধা দিন পর্যন্ত অবস্থান করে, তাহলে তার দম ওয়াজিব হয়ে যাবে। অনেক লোকেরা দেখা যায় এহরামের কাপড় লাগেজে দিয়ে দিচ্ছে। এই গত তারিখও দেখছি কয়েকজন আউমাউ করে কাঁদিতেছে, এই লাগেজের ভিতরে দিয়ে দিয়েছে ছাড়া। তা আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপারে, এহরাম বানছেন কয় এহরামের কাপড় উজুর ওই ইসের ভিতরে। তাই বললাম যে তো আপনি এহরাম পরা ছাড়া যে মিকাত অতিক্রম করছে জানে না। আর যার সাথে গেছে সেও বলে নাই, বোঝে নাই। 4 জন লোক, পরে শেষে ওনাদেরকে মাসলা টাসলা বলে দিলাম এইভাবে করেন, আপনার এহরামের কাপড় না থাকলে কি হবে, যেই পোশাক আছে এই পোশাকে এহরাম বাঁধে আপনি তালবিয়া পরে করে ফেলেন। এরপরে যাইয়ে ওখানে কাপড় পরে নেবেন। আর এই যে কিছু সময় যে আপনার এই যে এহরামের কাপড় পরেন নাই, সেলাই করা কাপড় আপনার পরা আছে, এই জন্য যায় সৎকার দিয়ে দিল। পরে সে খুব খুশি হয়েছে যে তো উমরাই হইতো না। তো এই জন্য এই মাসাইলগুলো যদি আগে ভালো করে জেনে নেয় তাহলে তার জন্য সহজ হয়। তো এই জন্য আমরা মোটামুটি বুঝছি না। হ্যাঁ, এখন কাবা শরীফটা নিয়ে আসেন, আমরা সংক্ষেপে এটা দেখাই দিই। কাবা শরীফটা নিয়ে আসেন এই জায়গা, ওই ট্যুরটাও নিয়ে আসো। হুম, এই যে নিস তাড়াতাড়ি। দাও দাও ইস্কাতা। বাইরে এই যে দেখেন কাবা শরীফ হুবাহু এরকমই। এই কাবা শরীফের দরওয়াজা, এটা হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদ দেখেন, এটা কিন্তু পূর্ব দক্ষিণ কর্নারে হজরে আসওয়াদ। আর এই জায়গাটার নাম হলো মুলতাজাম। এই জায়গার নাম কি? এই জায়গায় যত দোয়া করা হয় নবীজি বলেন সব দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে। এই জায়গা মুলতাজাম। আর এই যে এটা হলো মিজাবে রহমত উত্তর দিকে। আর এখানে একটু বর্ধিত জায়গা আছে, ওইটার নাম হলো হাতিম। ওই যে হাতিম যে এরিয়াটা আছে ওটাও কিন্তু কাবা। হাদিসের মধ্যে আসছে যে মক্কার কুরাইশা যখন কাবা শরীফ নির্মাণ করেছিল ওই জায়গাটা আলাদা রাখছে, ওই জায়গাটার মানে করার মতো অর্থ তাদের ছিল না। এরা একদম হালাল টাকা দিয়ে কাবা শরীফ করত। এই জন্য ওইটা জায়গা রেখে দিয়েছিল, পরে তারা করবে। অনেক সময় অনেকে বাড়ি করে না, একটা রুম কমপ্লিট করে ওর ভিতরে থাকে ওই রকম, পরে ওইটা আর করা হয় নাই, ওইভাবেই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই রাখতে বলছে। কাজেই এখানে যারা যাবে এরা কাবার ভিতরে ঢুকছে বলে গণ্য হবে। সুবহানাল্লাহ।
এই জন্য হাতিমের মধ্যে যে নামাজ পড়লো সে কাবা শরীফের ভিতরেই নামাজ পড়েছে। এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা রেখে দিয়েছে। নইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওইটা কাবারই অংশ। তো নবী হেকমতের কারণে ওইটা কাবার মধ্যে ঢুকায় দেন নাই। পরবর্তীতে আব্বাসি খলিফা এটাকে কাবার ভিতরে ঢুকাই দিতে চাইছিল, কিন্তু ওই যুগের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে না, এটা করা যাবে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঢুকায় দিয়েছিলেন। পরে বনু উমাইয়া এটা আবার বাইর করে দিছে। আবার আব্বাসিয়া খেলাফত ভিতরে ঢুকাইতে চাইছিল, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঢুকাইতে দেন নাই। যদি ঢুকায় ওইটাকে কাবা বানায় দিতেন তাইলে আর আমরা কাবা শরীফের ভিতরে ঢুকতে পারতাম না। কি বলেন? তো এই হাতিমের মধ্যে যে পানি পড়ে এটা মিজাবের রহমত। হাদিসের মধ্যে আসছে এই যে কাবা শরীফের ছাদ থেকে যে পানি পড়ে, কারোর ভাগ্যে যদি জুটে যে উমরায় গেছে বা হজে গেছে, এই সময় বৃষ্টি হয়েছে, তাইলে ওখানকার পানি পান করলে আল্লাহ তাআলা তার দুনিয়াবি রোগ ব্যতীত আল্লাহ তাআলা তাকে মুক্ত করেই দিবেন এবং অনেক ফজিলত রেখেছেন। তো এই জন্য এই কাবা শরীফের এই পূর্ব পাশে কিন্তু কাবার দরজা পূর্ব দিকে, আর পূর্ব দক্ষিণ কর্নারে হজরে আসওয়াদ। এটা হলো রুকনে ইরাকি, ওইটা রুকনে শামি, আর এটা হলো রুকনে ইয়ামান। এখান থেকে তওয়াফ শুরু করে আবার ঘুরে এক চক্কর দিলে তখন একটা, এরপরে আরেক চক্কর, এইভাবে 7 চক্কর দিলে এক তওয়াফ শেষ হবে। এই তওয়াফ শেষ করে সে ওই মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ করা, এটা ওয়াজিব তওয়াফের নামাজ। মাকামে ইব্রাহিমে নামাজ পড়বে, সাইর আগে আবার এখানে এসে কিন্তু ইস্তেলাম করা, চুম্বন যদি করতে পারে, চুম্বন তো এখন করা কঠিন। তো এভাবে হাতটা ইশারা করে কাঁধ পর্যন্ত হাত